কেননা শয়তানও তো শয়তানি, ঠিক না? শয়তানি জানে দেখেই তো শয়তান। শয়তানি যদি না জানতো তাহলে তো শয়তান হতো না। তো সেও এরকম রূপ দিবে। এই জন্য কিতাবে বলে যে নেকের রূপ দিয়া 70,000-এর উপরে ধোঁকা আছে, যেটা দেখতে দেখা যাবে পুরা নেক, আসলে নেক না। সাজলে গাজলে মেকআপ শেকআপ করলে মাঝে মাঝে তৃতীয় লিঙ্গ প্রথম লিঙ্গকে হার মানায় না? হার মানায় না? মানায়। তৃতীয় লিঙ্গ মাঝে মাঝে প্রথম লিঙ্গকে হার মানায় দেয়। ওটা সাজগোজের মাধ্যমে, মেকআপ শেকআপের মাধ্যমে, ঠিক না? আসলে তো সে তৃতীয় লিঙ্গই না, প্রথম লিঙ্গ না দ্বিতীয় লিঙ্গ, কোন লিঙ্গই তার তৃতীয় লিঙ্গ, ঠিক না? শয়তানও মাঝে মাঝে সাজায় গোজায় এরকম দেয় যে ন্যাক মনে করেই করতে থাকে। হাজারো প্রচলন আমাদের ভিতরে এরকম আছে যেটা ন্যাকের সুরতে, কিন্তু আসলে একটাও ন্যাক না। জখরফা ওয়া গুরুরা, সাজগোজ করার ধোঁকা। যেমন শবে বরাতে চিরাচরিত যা চলে আমাদের দেশে চলে আসতেছে, এটি সব ন্যাকের সুরতে চিরাচরিত চলে আসতেছে ধোঁকা। এটা একটা প্রথা, ইবাদত না। যেটা করণীয় দরকার ছিল ওটা তো করে না, যেটা করার দরকার ছিল ওটা করে না। ওটার থেকে বহু দূরে, যুবকরাও দূরে, পুরুষরাও দূরে, নারীরাও দূরে, সবাই দূরে। শবে বরাত বলতেই আমাদের দেশে বোঝা যায় হট্টগোল। মসজিদে মসজিদে হট্টগোল হবে, রাস্তাঘাটে হবে, মাজারে সাজারে হবে, কবরস্থানে হবে, সারা রাত্র ছুটাছুটি হবে। এটাই শবে বরাত। আসলে শবে বরাত এটার নাম না। একটা হলো বরাত, একটা হলো বারাত। বারাত বোঝেন? বারাত বোঝেন না? বিয়ের বারাত যায় না, চলন। একটা হলো শবে বরাত, বারিয়ুন, মুক্তির রাত্র। আর একটা হলো চলনের রাত্র। লিখতে একরকমই। চলনে যেরকম হইহুল্লা হয়, ছুটাছুটি হয়, বীরবারটা হয়, তো শবে বরাতরে শবে বারাত বানায় নিছে। একটু ডিস্টেন্স, উচ্চারণের ডিস্টেন্স আর কি, নাইলে লিখতে একরকমই লেখে। লিখতে একরকমই, আরবিতে উর্দুতে আরবিতে একরকমই লেখে, কিন্তু উচ্চারণে ডিফারেন্স। একটা হলো বরাত, আরটা হলো বারাত। একটা হলো মুক্তি, একটা হলো চলন। মানে আকারের পার্থক্য আর কি, আকারের পার্থক্য। কল লিখতে ক লাগে আর ল লাগে, আকার লাগায় দিলে কলা হয়ে যায়। কোথায় কল কোথায় কলা, এরকমই ডিস্টেন্স আর কি। আসলে নেয়ামত আল্লাহ দিছিলেন, এটা বন্দার উপরে এহসান করা। কেননা সত্য এটাই, বন্দাকে আল্লাহ শাস্তি দিতে চান না।
কে চায় নিজের সন্তানকে কষ্ট দিতে? বাপের ভিতরে জান থাকা পর্যন্ত কোনো বাপ চায় না আমার সন্তান কষ্ট করুক। কি চায় না? কি বইলেও বেড়ায় আমার রথ যতদিন আছে আমি চালায়া যাব, জান যতদিন আছে। তো আল্লাহ তো মা বাবার চেয়েও 70 গুণ, সমস্ত মা বাবার মমতা এক জায়গায় করলে যতটুক হবে এর চেয়েও 70 গুণ বান্দাকে বেশি ভালোবাসে। আল্লাহ বান্দাকে শাস্তি দিতে চান না। কোরআনও এটাই বলে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাদেরকে শাস্তি দিয়ে করব কি? আর সত্য এটাই, শাস্তিতে তো আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ লাভের ঊর্ধ্বে, লসেরও ঊর্ধ্বে, লাভেরও ঊর্ধ্বে। এই জন্য দোয়ার ভিতরে আছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা। বান্দার গুনাহ যার কোনো ক্ষতি সাধিত করে না, আর বান্দা গুনাহ করলে যার কোনো লাভও হয় না। আপনি বলবেন জান্নাতের জায়গা কম, এই জন্য সংখ্যাও কম করছে না? আল্লাহর কাছে জায়গার অভাব নেই। আপনি এতটুক ম্যাথমেটিক্স জানেন না, এটা আমার বিশ্বাস। আবার রাগ হয়ে যায় না, শিক্ষিত হইতে পারে, এতটুক ম্যাথমেটিক্স জানবেন না। এটা বাক করতে গেলে আপনার আমার ক্যালকুলেটরে ধরবে না। একটা দুইটা যদি দেখানো হয়, সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। এটার পাশে যেটা আছে ব্যাটেলজেস, এটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। এরকম শুধু 10টা দেখানো যায়। আর সৌরজগতে আছে অগণিত নক্ষত্র। কত? গ্রহ না নক্ষত্র। গ্রহ ছোট, আমাদের দুনিয়াটা গ্রহ, সূর্যটা নক্ষত্র। এরকম অগণিত আছে। আপনার গ্রামে আপনি মাইপা শেষ করতে পারবেন না। যেই গ্রামে আপনার দুনিয়াটা আছে, কয়েকটা বাড়ি মিলা একটা গ্রাম হয়। এটা জানেন তো? আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে, গ্রামে ওটাকে ছায়াপথ বলে। যেই গ্রাম জাগার ভিতরে আমাদের দুনিয়াটা আছে, ওই গ্রামটারে ছায়াপথ বলে। ছায়াপথ। ওই গ্রামটা এতটুকু ছোট, একটা যান্ত্রিক জিনিস বানাবে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। তাহলে মিনিটে কতটুক যাবে? সেকেন্ডে 3 লক্ষ। 3 সাইটে কত হয়? 180 লক্ষ। ঠিক আছে? মিনিটে, ঘন্টায়। তারপরও আমাদের গ্রামের এই মাথাতে ওই মাথায় যেতে 3 লক্ষ আলোক বৎসর লাগবে। আলোক বৎসর কি বাড়িতে যেয়ে দেখা নিয়ে। এই জন্য বন্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না, আর কোনো লাভও হয় না। আল্লাহ দুটার ঊর্ধ্বে। অনেকে ভাবে জান্নাতের এত জায়গা কই পাবে, ঠিক না? এটাও ছাগলের একটা কোয়ালিটি। ছাগল 100 প্রকার, তো দুনিয়াতে 100 প্রকারের উপরে ছাগল পাওয়া যায় কোন জন্মের উপরে। 100-র উপরে আইটেম ছাগলের পাওয়া যায়। এটাও এক ধরনের ছাগল। ওর বিজ্ঞান দিয়ে ওরে বোঝানো যায় যে জায়গা কই পাবে। যাক, যেটা বুঝাইতেছিলাম,
আল্লাহ নিয়ামত আমাদের সামনে নিয়ে আসছে, এটা আল্লাহর ইহসান। হ্যাঁ, যদি সঠিক মূল্যায়ন হয়, সঠিক মূল্যায়ন, প্রত্যেকটা মুহূর্তই নিয়ামত। কিন্তু মাঝে মাঝে এরকম নিয়ামত নিয়ে আসেন যে অল্প সময় যেন লম্বা পথ পাড়ি দিয়ে ফেলতে পারে। এটা আল্লাহর বিশেষ ইহসান বান্দার উপর। আর ওটারও কারণ বললাম, কেননা বান্দাকে আল্লাহ শাস্তি দিতে চান না, আর এটা যুক্তি তো আসে না। এই জন্য কোরআন বলছে, কেন শাস্তি দিব? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। বিভিন্ন জিনিস একত্রিত করলে যুক্তিতে আসে না যে শাস্তি কেন দিবে। যার মমতা এত, যিনি মানুষকে বানাইলেন কুদরতি হাত দিয়া, সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, সেরা গঠন দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, সব কিছু মানুষকে দিয়া দিলেন, কোন সৃষ্টিকে কিছু দিলেনই না। এই জন্য কোন সৃষ্টির কিন্তু বিনিময় নাই। গুণগান আছে, কিন্তু গুণগানে বিনিময় নেই। এই জন্য ফেরেশতারা বলছিল বটে যে আমরা তো আপনার গুণগান গাই। তো ভাবলে এটাই বোঝা যায় যে আল্লাহ বলতেছে গুণগান গাইলে কি হবে? গুণগানের তো কোনো দাম নাই। আমার তো দামওয়ালা গুণগান দরকার। তোমরা গুণগান গাও মানি, কিন্তু কোনো কি নাই, বিনিময় আছে নাকি? দাম আছে নাকি? বিনিময় থাকলে না দাম হইতো, ঠিক না? কি বলেন? তোমাদের তো কোনো বিনিময় নাই, দাম নাই। তোমরা গুণগান গাও বটে, কিন্তু এই গুণগান তো আমার দরকার নাই। নকল টাকা কয়েক বস্তা দেখ না, তাতে কি আসে যায়? পানি গরমের কাজে আসতে পারে, কোনো কাজে আসবে না। আসবে নাকি? হ্যাঁ, উল্টা জেল জরিমানা হইতে পারে, ঠিক না? আল্লাহ বলে তোমরা গুণগান গাও বটে, তোমাদের গুণগানের তো কোনো ভ্যালু নাই। আমার তো দরকার ভ্যালুওয়ালা। মানুষের গুণগানে ভ্যালু আছে, এই জন্য আমি মানুষ বানাইছি। মানুষের গুণগানে ভ্যালু, দাম। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ অ্যাবাউট করছেন। নাহলে ফেরেশতারা বলছিল নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। সব হাদিস একত্রিত করলে দেখা যায় সৃষ্টির গুণগান বড় আজীব গুণগান। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাত আইন। চোখের পলক ঝরতে যতক্ষণ সময় লাগে না বিমুখ হন, না এদিক ওদিক তাকান। এরকম মনোযোগ দিয়া সেজদা। আর তাও কবের থেকে? মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা। জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত। কিন্তু আল্লাহ বলে বেলু তো নাই, আনবেলিড, বেলুহীন। এই গুণগান তো আমার দরকার নাই। আমার দরকার হলো বেলুওয়ালা গুণগান। এটার জন্য মানুষ লাগবে, এই জন্য মানুষ বানাইছেন। তো যুক্তি তর্ক সবকিছুতেই বুঝে আসে যে মানুষকে আল্লাহ শাস্তি দিতে চান না। বলে তাইলে মানুষ শাস্তি পাবে কেন? তাহলে কবির কথাই সত্য, খোদ ফাসা কয়েদ মে বুলবুল क्या खता सैयाद की। খোদ ফাসা কয়েদ মে বুলবুল क्या खता सैयाद की। সৈয়াদ বুঝেন? শিকারীর কি দোষ? গুল পে আসে খোকে বুলবুল জিন্দেগি বরবাদ কি। ও যদি ফুলের প্রেমে না পড়তো তাহলে শিকারীর জালেও আটকাইতো না, ঠিক না? ওর ভুলেই তো ফাটছে, ঠিক না? মানুষ তো মানুষের ভুলেই ফাঁসে।
মানুষ মানুষের ভুলেই ফাঁসে, মানুষ মানুষের ভুলেই ফাঁসে। আল্লাহ কিন্তু ভুলের কোন রাস্তা মানুষকে দেখে একটা মুহূর্তে নেয়ামত। হাদিস কোরআন দিয়া বোঝানো যায়। বুখারী শরীফে আছে, পিপাসিত কুকুর চক্কর কাটতেছিল কুয়ার পাশে, কিন্তু ও তো মানুষের মতো বুদ্ধিমান না যে পানি উঠায়া পান করবে, আর বালতিও ছিল না যে পানি উঠাবে। তো পতিতা মেয়ে পানি উঠায়া পান করাইছে। ও ভাবছে একটা সুযোগ আসছে, শত হইলেও তো আল্লাহর সৃষ্টি, হোক না কুকুর। তো নিজের জুতা খুইলা ওড়না দিয়া বাইন্দা পানি উঠায়া কয়েক ফোঁটা মুখে ঢেলা দিছে। আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে দিছেন, জান্নাত দিয়া দিছেন। ও ভাবতে পারতো যে কুকুরই তো, মরলে কুকুর মরবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বরং একটা কমবে। কিন্তু সুযোগ আসছে, কাজে লাগায় দিছে। এটা সত্য, হাদিসে ঘাটলে বোঝা যায় যে এই মেয়ের কোনো সোয়াবের ধারণাই ছিল না, সোয়াবের কোনো ধারণাই ছিল না। অনলি একটা সহানুভূতি ছিল অবুঝ প্রাণীর উপরে, একটা সহমর্মিতা ছিল, এতটুকুই তার মনে ছিল। কিন্তু এত বড় যে মিলবে ওটা ও জানতো না, যে আমার মতো পতি তার জীবনের গুনাহ মাফ হবে আর আমি আবার জান্নাতেও যাব, এটা ওর ধারণা ছিল না। তো যেটা বুঝাইতেছিলাম, মুহূর্ত গুলা কিন্তু নেয়ামত। যদি আমি বুঝি, যদি আমি মূল্যায়ন করি, যদি আমি বুঝি, যদি আমি মূল্যায়ন করি, আর যদি বুঝলাম না, মূল্যায়ন করলাম না, তাহলে তো সময়, সুযোগ আর সময় আমার জন্য অপেক্ষা করবে না। কেননা সময় কারো জন্য অপেক্ষা করে না, এটাই চিরাচরিত সত্য। মানুষ সময়ের অপেক্ষা করে, এটা ঠিক আছে। 3 ঘন্টা আগে যে এয়ারপোর্টে বসে থাকে, ঠিক না? স্টেশনে গাড়ি ছাড়ার আগে যে বসে থাকে। তো মানুষ সময়ের অপেক্ষা করে, কিন্তু সময় মানুষের অপেক্ষা করে না। এরকম সুযোগও মানুষকে সুযোগ তালাশ করে নিতে হবে, সৎ ব্যবহার করতে হবে। সুযোগ কিন্তু কারো অপেক্ষা করবে না। আর এটাও সত্য, একটু আগেই বলছিলাম, সুযোগের সৎ ব্যবহার না হইলে সুযোগ আমাকে কাঁদাবে, সুযোগ আমাকে নিঃসন্দেহে কাঁদাবে। এই জন্য কোরআনে অনেক জায়গা আছে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, এটা আফসোসের শব্দ। হায় যদি, হায়, হায়টা হইল আফসোসমূলক শব্দ। হায় যদি, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এরকম ইয়া লাইতানি বহুত জায়গায় আছে কোরআনে। আফসোসের কারণ হবে, ঠিক যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। স্বাভাবিক শ্বাস নিতে দাও। আল্লাহর ইহসান এটা, আল্লাহর ইহসান যে আপনাকে সুযোগ দিছেন, নিজেই দিছেন।
নিজেই দিছেন, আর এটা যুক্তিসঙ্গত, কোনো অযৌক্তিক না। হ্যাঁ, যদি সঠিক মূল্যায়ন করা হয় তো এই রাত্রে আল্লাহ সৃষ্টির উপরে রহমতের দৃষ্টি, রহমত ডেলি দেন, এটাই বুঝাইতেছিলাম। সদা সর্বদাই রহমত বর্ষণ করেন। এই জন্যই আল্লাহ বলছে, আমার রহমত যদি প্রবল না হতো তাহলে আমি তোমার পিছনে কোটি টাকা ডেলি ব্যয় করি, আর তুমি চলবে আমার বিরুদ্ধে, মানবে না আমার কথা। বলেন, কারো পিছে যদি কেউ কিছু খরচ করে, ওর বিরোধিতাও মানতে পারে না, ঠিক না? মানে আচ্ছা, ম্যানেজার, কোনো কোম্পানির ম্যানেজার, সেই তো কোম্পানির লোকের বেতন সেতন দেয়, ঠিক না? কিন্তু ওর জ্যাবের থেকে দেয়, কার থেকে দেয়? হ্যাঁ, কিন্তু ওর বিরোধিতা করলে তো চেতে। ও তো একজন কর্মচারী, ঠিক না? চেতে না, চেতে না। মালিকের কান বড়ে না, বড়ে না। অথচ ওকে শুধু রাখছেই বন্টন করার জন্য। কি ম্যানেজার বন্টন করবে? ও যেরকম কর্মচারী, সাধারণ একটা কর্মচারীও তো ওই ফ্যাক্টরির কর্মচারী, ঠিক না? কর্মচারী হিসাবে তো দুইজনই এক। হ্যাঁ, কি বলেন? পদ ভিন্ন। ও ম্যানেজার, ও শ্রমিক, কিন্তু কর্মচারী তো দুইজনই, ঠিক না? হ্যাঁ, কি বলেন? কিন্তু যুক্তি মানে কে? যদি মানতো তাহলে প্রজাতন্ত্রের সমস্ত কর্মচারী প্রজাতন্ত্র আলাদেরকে স্যার বলতে হইতো। একজনও তো স্যার বলে না। অথচ স্যার না বললে উল্টা অফিস থেকে বাড়ি করে দেয়, বেরোন। আপনি বাই বললেন কেন, স্যার বললেন না কেন? বোঝা গেল স্যারটা বড়, বাইটা ছোট। রক্তের বাঁধনটা ছোট, পদের বাঁধনটা বড়। দেখবেন, আমি ক্রিটিসাইজ করতেছি না, মাঝে মাঝে এগুলো নিয়ে ভাবি, তো ভাবলে অনেক খারাপ লাগে, অনেক। হ্যাঁ, ও নিয়োগপত্র দেখেন, যত প্রজাতন্ত্রের কর্মচারী আছে ওর নিয়োগপত্র দেখেন আপনি। আমি প্রজাতন্ত্রের অনুগত্য হয়ে থাকবো। কাউকে কাউকে তো কোরআন হাতে দিয়ে শপথ করায়, ঠিক না? তো তো প্রজাতন্ত্রকে স্যার বলা দরকার, ঠিক না? ওকে স্যার বলবে কেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু ওরে স্যার না বললে তো চেতা যায়। মাঝে মাঝে তো আমরাও দেখি, ভাই বললে চেহারা বিগড়ায়া যায়। অথচ ভাইয়ের বন্ধন বড় না স্যারের বন্ধন বড়? বলেন তো। ভাই তো রক্তের বাঁধন, স্যার তো হইল প্রজাতন্ত্রের বাঁধন। তোমাকে স্যার বলবেই কেন প্রজাতন্ত্র? কথা অন্যদিকে চলে যাবে। আমাদের দেশে না আজীব সিস্টেম। আমরা দুনিয়া ঘুরে দেখি, তো দুনিয়া ঘুরে দেখি, দেখলে মাঝে মাঝে বড় আফসোস লাগে। আমাদের দেশে যে অফিসে অফিসার, ও বাইরেও অফিসার, কিন্তু অফিসের বাইরে কিন্তু সে অফিসার না। এটা দুনিয়ার কোনো রুলসে নাই, চলে না। আমার লোকে ও অফিসে যতক্ষণ ততক্ষণ কি, পোশাকে যতক্ষণ ততক্ষণ অফিসার। পোশাক খোলা দেশে অফিসার না, সাধারণ পাবলিক। কিন্তু আমাদের দেশে এটা মানে না, মানাই নাই প্রথম থেকে। না মানাইতে না মানাইতে এমন হয়েছে, এটা তো আপনাদের সামনে প্রস্ফুটিত, ঠিক না? অতীতটা সবার সামনে প্রস্ফুটিত। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, কেউ রাগ হবেন না। এটা অ্যানালাইসিসের বিষয়। অ্যানালাইসিস করলে আপনি আমার কথা একমত হবেন। অ্যানালাইসিস করলে আপনি বিবেক বুদ্ধি সব যদি ঠিক থাকে, তাহলে আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে আসলে কথাটা ঠিক।
কথাটা হ্যাঁ